গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। এরকম বিছানা ছেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি, সেইটাই দেখছি, বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতরে আর ঢুকলাম না, দেখা যাচ্ছে বলে আর দেখালাম না। পুরো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে চেয়ারটাও মানে ইয়ে ছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছি। চেয়ারটা পুরো ভর্তি হয়েছিল, এই চেয়ারটা একদম পুরো এত ভর্তি হয়েছিল, পুরো সব ফেলে বাগাতে বাগাতে আমার এত বেলা হয়ে গেল। সব বাগালাম, বাগিয়ে মানে এবার যাবো স্নান করতে। আমি যাবো স্নান করতে। আমার হাজবেন্ডের একটু খাবার রান্না করছিলাম, খাবে। আর আমরা যাব আজকে হরিনামের নেমন্তন্ন, হরিনাম আছে, সেখানে খেতে যাব। জানি না আমি আপনাদেরকে কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব শেয়ার করার। আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। স্নান টান করে নি, করে আবার রেডি হয়ে বেরোবো তো। ঠিক আছে, চলো পরে কথা হবে আবার। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি এই শাড়িটা আজকে পরেছি, কেমন লাগছে জানিও। ঠিক আছে, চলো যতটা পারবো আশা করি শেয়ার করার চেষ্টা করবো। বলতে পারছি না এখন থেকে কতটা শেয়ার করবো। ঠিক আছে, চলো। আমার মেয়ে আগিয়ে গেছে, ওই যে আমার মেয়ে যাচ্ছে, আগিয়ে আছে। আর এখানে সুগন্ধা আছে। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ চলে এসেছি। ওইখান থেকে খেয়ে দিয়ে এলাম, তখন 3টে সাড়ে 3টে বাজছে। অনেকক্ষণ চলে এসেছি। এসে আবার একটুখানি ঘরে একটু রেস্ট নিয়ে আবার একটুখানি বাইরে বেরিয়েছিলাম। হরিনাম শুনতে বেশ ভালোই লাগে। দিয়ে কি খাওয়ালো একবার বলে দিই। এখানে হয়েছিল পনির স্যাটে, তারপরে হচ্ছে পোলাও, পোলাও না, রাইস, রাইস, চানা পনির, সাদা ভাত, ডাল, শাকঘন্ট, পটলের তরকারি, তারপরে হচ্ছে মিষ্টি, 2 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস, দই। এই হচ্ছে মেনু। মেনু আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখানে প্রচুর ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যে ঠেলে আমি ক্যামেরা বার করার মানে সাহস পাইনি। তারপরে হচ্ছে ওইখানে চেনা পরিচয় অনেক ছিল, কিন্তু আমার লজ্জা লজ্জা লাগছিল, সেটাও বলে দিই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম করছি তো, তাই একটু লজ্জা লজ্জা লাগছে, তাই বার করতেই পারিনি। ঠিক আছে, চলো। রাত্রে কি রান্না হবে সেটাই ভাবছি। রুটি হবে এইটুকু জানি, কিন্তু কি দিয়ে খাওয়া হবে সেটাই ভাবছি এখন বসে বসে। আর আমি এখন দেখছি টিভি, টিভি দেখছি। ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো। কি রান্না হয় সেটা অবশ্যই শেয়ার করবো। ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি মতো করছি। কি রান্না করবো ভেবে ভেবে একটা ডিম দিয়ে করলাম। একটুখানি ডিমও হলো, একটু আলুর তরকারি এটাও হলো। আর এখানে রুটি বেলে রেখেছি, রুটি করবো। রুটি দিয়ে দেবো। ঠিক আছে, চলো রান্না এদিকে হতে থাক, দেরি আছে হতে। এটা এখন ফুটবে, আর এদিকে এখন রুটি হোক, করে নিই চটপট করে। 9:30 বেজে গেছে। আমার মেয়েও এখন এসে টিভিতে রান্না হয়, সেই রান্না দেখছে। ঠিক আছে, চলো করে নিই। রুটি তরকারি রেডি হয়ে গেছে, আমার মেয়েকে খেতে দিয়ে দিই। 9:45-টার ওপর বেজে গেছে। ঠিক আছে, চলো মেয়েকে খেতে দিয়ে দিই। চলে এলাম পরের দিন কথা বলতে। কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি আমার, কারণ আমার হাজবেন্ড বাজার গেছে। কি বাজার করে নিয়ে আসে দেখি। আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আজকে স্কুলে যাবে, আজকে স্কুলে পাঠাতেই হবে, সামনে পরীক্ষা আছে। ঠিক আছে, চলো। আমি একটু চা খাই। চা তো খাই না অর্ধেক সময়, আজকে একটু চা খাবো। ভালো লাগছে না আসলে। অনেক সময় ঘুম থেকে উঠলে একটু বেশ বেশ ভালো লাগে।
ঠিক আছে চলো চা খাইয়ে নিই একটুখানি। একটুখানি বিস্কুট খেয়ে জল খেয়ে গেছি, চা আর খাবো না, ভালো লাগে নি চা খেতে আসলে। এখনো ঘুমোচ্ছি। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।